হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা তোমাদের সকল চাকরি প্রত্যাশীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা তোমাদের এই একটা ভিডিওতে একসাথে 5টা সরকারি চাকরি যেগুলো বর্তমানে অ্যাক্টিভ আছে বা যেগুলোতে কোনো আর্জেন্ট নোটিশ এসছে, যেমন এখানে 5টা চাকরির মধ্যে একটাতে ভ্যাকেন্সি বাড়ানো হয়েছে, প্লাস অ্যাপ্লাই করার লাস্ট ডেটটাও কিন্তু বাড়ানো হয়েছে। তেমনিভাবে আরও 4টে চাকরি যেগুলো বর্তমানে অ্যাক্টিভ আছে, ত্রিপুরাতে বসে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কিছু পোস্ট আছে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ডিপ্লোমাদের জন্য আছে, বিএসসি ফিজিক্স কেমিস্ট্রি যারা করেছো তোমাদের জন্য আছে, প্লাস গ্র্যাজুয়েশন যাদের আছে তোমাদের জন্য আছে। তো একসাথে 5টা সরকারি চাকরি, এইরকম চাকরি যেগুলো ত্রিপুরাতে বসে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, পরীক্ষা দিতে পারবে, ত্রিপুরাতেই কিন্তু পোস্টিংয়ের সম্ভাবনা। এই 5টা সরকারি চাকরি মিলিয়ে টোটাল পোস্ট হচ্ছে 19,450, 19,450, 19,450 পোস্ট। বিভিন্ন কেন্দ্রীয় সরকারের যে ত্রিপুরাতে যে অফিসগুলো আছে, সরকারি অফিস বা সরকারি ব্যাংক, ওইগুলোতে একসাথে বিভিন্ন পোস্টে নিয়োগ, বা সরকারি ইনস্টিটিউট যেগুলো ত্রিপুরাতে আছে ওইগুলোর মধ্যে কিন্তু আমরা একসাথে এই ভিডিওতে সবগুলো চাকরির কথা তোমাদের বলে দেবো। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর খুবই ইনফরমেটিভ ভিডিও। এটা ম্যাক্সিমাম শেয়ার করো বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারাই চাকরি খুঁজছে বা জব অ্যাসপিরেন্টস যারা আছে, সবাই যাতে আমাদের এই ভিডিও দেখে যাতে চাকরিগুলো যাতে অ্যাকর্ডিংলি লাস্ট ডেটের আগে যাতে অ্যাপ্লাই করে নিতে পারে। ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে প্লিজ তোমরা এই ভিডিওটা শেয়ার করে দিও। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত লেটেস্ট সরকারি চাকরি, ফিক্সড পে, প্রাইভেট কন্ট্রাকচুয়াল চাকরি, সমস্ত চাকরির জেনুইন রেগুলার আপডেটস লাগবে, বা এই সমস্ত চাকরির পরীক্ষার প্রিপারেশন বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস প্লাস নোটস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এই সমস্ত ট্রেন্ডিং টপিকস নিয়ে ইজি ওয়েতে জানার ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের চলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেই তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেমন টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর মানে কম্বাইন্ড 3, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা নবোদয় বিদ্যালয় সমিতি, আরপিএফ কনস্টেবল সাব ইন্সপেক্টরের পোস্টের পরীক্ষা, এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, জেআরবিটি 2 সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যেগুলো হয় ত্রিপুরাতে, সবগুলোর জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট আপডেটেড নোটস ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু জুন 2024। ত্রিপুরা, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল সবকিছু আমাদের কাছে কভার করা আছে। ঠিক আছে, প্লাস হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, জেনারেল সায়েন্স, জেনারেল ইকোনমি, স্ট্যাটিক জিকে, এগুলো তো আছেই। সমস্ত সিলেবাসে যা যা আছে ইনক্লুডিং সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের জব ওরিয়েন্টেড পার্টটাও, কম্পিউটার অ্যাওয়ারনেস পার্টটাও আমাদের কাছে আমাদের নোটসে কিন্তু অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, সো এই নোটসগুলো তোমাদের পরীক্ষায় অনেক অনেক হেল্প করবে আর ভালো স্কোর করতে তোমাদের সাহায্য করবে। তোমরা যদি আমাদের থেকে নিয়ে এই নোটসগুলো পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ঠিক আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো আমরা শুরু করছি, ভালো করে শুনবে আর ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই তোমরা কিন্তু দেখবে। ঠিক আছে, প্রথম যে আপডেট যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেব, তোমরা নিশ্চয়ই জানো কিছুদিন আগে বলতে 1 মাস আগে, আমরা 1 মাস আগে না, অ্যাকচুয়ালি আমরা 3 মাস আগের থেকে তোমাদের বলছিলাম যে এসএসসির তরফ থেকে ত্রিপুরায় বিভিন্ন কেন্দ্রীয় সরকারের যে দপ্তরগুলো আছে বা অফিসগুলো আছে, ওইগুলো সহ ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় যে কেন্দ্রীয় সরকারের অফিসগুলো আছে, ওখানে কিন্তু মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ সি নন গ্যাজেটেড বা হাওয়ালদার পোস্টে কিন্তু রিক্রুটমেন্টের একটা ভ্যাকেন্সি কিন্তু বেরোবে। সো অ্যাকর্ডিংলি বেরিয়েছে, যেটার ব্যাপারে আমরা তোমাদের ভিডিও করে অলরেডি জানিয়েছিলাম। দেখো 1 মান্থ এগো, এর আগেও এটা বেরোবে বলে আমরা তোমাদের ভিডিও করে জানিয়েছিলাম। টোটাল পোস্ট ছিল এমটিএস আর হাওয়ালদার মিলিয়ে 8326, 8326। ঠিক আছে, অ্যাকর্ডিংলি অনেকেই তোমরা অ্যাপ্লাই করেছো। এখন তোমরা বোথ যারা অ্যাপ্লাই করেছো আর যারা অ্যাপ্লাই করোনি, তোমাদের জন্য একটা আর্জেন্ট ও গুড নিউজ, গুরুত্বপূর্ণ আপডেট।
গতকালকে স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে এই রিক্রুটমেন্ট নিয়ে চলে এসছে দুটো আপডেট। একটা হচ্ছে লাস্ট ডেট অ্যাপ্লাই করার, এটাকে বাড়ানো হয়েছে। নাম্বার 2 হচ্ছে নাম্বার অফ পোস্ট, যতটা পোস্ট ছিল মাল্টিটাস্কিং স্টাফে ওই পোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে। ইয়েস, আরও পোস্ট এখানে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, সো দেখো দুটো আর্জেন্ট নোটিশ। প্রথম নোটিশটা হচ্ছে পোস্ট বাড়ানোর। করিজেন্ডাম, the candidates may please refer to the notice of multitasking non-technical staff and Havaldar CBIC and CBN examination 2024 published by the Commission on 27th June 2024 and important notice dated 31st July 2024. The tentative vacancies of MTS mentioned in para 2.1 of the notice of the examination may be read as 6144 instead of 4887. 4887 কোথায় ছিল? এই দেখো, মানে অরিজিনালি যেই মানে ওনারা জব একটা দিয়েছিলেন ওটার মধ্যে এমটিএস পোস্ট বলা হয়েছিল 4887। এখন গুড নিউজ হচ্ছে শুধুমাত্র এমটিএস এর পোস্ট বেড়ে এখন কতটা হয়ে গেছে? 6144, 6144। আবারও বলছি তোমাদের জন্য মাধ্যমিক পাস যোগ্যতায় সুবর্ণ সুযোগ, মানে এর থেকে বড় রিক্রুটমেন্ট বা ভালো চাকরি তোমাদের জন্য কিন্তু আর নেই। বেটার দেন অল আদার জবস। কেন ওটাও আমরা বলছি, এর আগে আমরা দেখে নেই আরেকটা গুরুত্বপূর্ণ নোটিশ কি চলে এসছে রিগার্ডিং দিস রিক্রুটমেন্ট। দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড টু এক্সটেন্ড দ্য ক্লোজিং ডেট অ্যান্ড টাইম ফর receipt of online applications for multitasking non-technical staff and Havaldar CBIC and CBN examination 2024 from 31st July 2024 to 3rd August 2024. Accordingly, the last date and time for making অনলাইন ফি পেমেন্ট উইল বি 4th August 2024। ঠিক আছে, মনে রাখতে হবে তোমাদের লাস্ট ডেট কিন্তু বাড়ানো হয়েছে। এটার আগে লাস্ট ডেট ছিল 31শে জুলাই 2024। এখন এসএসসি এমটিএস হাবালদার পোস্টে ইনক্রিজড ভ্যাকেন্সি সহ যেটা মানে নোটিশ এসছে আরেকটা, ওটা হচ্ছে অ্যাপ্লাই করার ডেট এক্সটেন্ড করা হয়েছে আপ টু 3রা অগস্ট। অগস্ট বলতে এই মাসেরই পরশু দিন পর্যন্ত কিন্তু এটা এক্সটেন্ড করা হয়েছে। ঠিক আছে, 31/7 পর্যন্ত লাস্ট ডেট ছিল আর এটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে আপ টু পরশু দিন, মানে 3rd August 2024। সো আমরা আবারও তোমাদের জন্য বলছি আর 2 দিন আছে এই বাম্পার চাকরিটা তোমাদের জন্য অ্যাপ্লাই করার। গ্রুপ সি এমটিএস নন গ্যাজেটেড 6144 পোস্ট ত্রিপুরা সরকারের, ত্রিপুরায় যে সরকারি কেন্দ্রীয় সরকারের যে অফিসগুলো আছে ওখানে কিন্তু এমটিএস পোস্টে কিন্তু পোস্টিং কিন্তু হয়। তোমাদের জাস্ট একটা পরীক্ষা দিতে হবে অনলাইন কম্পিউটার বেসড টেস্ট, যেটাও তোমাদের আগরতলাতে হবে। পোস্টিং কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট যেমন অ্যাকাউন্টস জেনারেল বা এজি অফিস, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, যেই সমস্ত কেন্দ্রীয় সরকারের অফিসগুলো আছে ত্রিপুরাতে ওইগুলোতে কিন্তু পোস্টিং হবে। ঠিক আছে, কোয়ালিফিকেশন অবশ্যই মাধ্যমিক পাস। জাস্ট একটা লিখিত পরীক্ষা দিয়ে তোমাদের সিলেকশন। লিখিত পরীক্ষাটাও আগরতলার বিভিন্ন সেন্টার যেমন ত্রিপুরা ইনফো অফিস, টিআইটি কলেজ, ইকফাই কলেজ, যোগেন্দ্রনগরের সেন্টার সমস্তখানে কিন্তু পরীক্ষাটা হবে। অনলাইন অ্যাপ্লিকেশন 30শে জুন থেকে শুরু হয়েছিল, লাস্ট ডেট বাড়িয়ে এখন পরশু দিন পর্যন্ত করা হয়েছে, মানে 3rd August 2024। পোস্টিং তোমরা সবাই জানো কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিস যেগুলো ত্রিপুরাতে আছে, ম্যাক্সিমাম ডিপার্টমেন্টসেরই কিন্তু রিজিওনাল অফিস কিন্তু ত্রিপুরায় আছে, একটা অফিস হলে অন্তত আছে। সো ইউ শুড টেক দ্য চান্স আর সবাইকে শেয়ার করে দেওয়া ভিডিওটা, সবাই যাতে এটা অ্যাপ্লাই করতে পারে। আমরা একটা হাইলাইটস তোমাদের দিয়ে দিচ্ছি, মনে রাখবে প্রমোশন ক্রাইটেরিয়াও খুব ভালো। এমটিএস পোস্টে ঢুকলে তোমরা কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি হতে পারবে 3 থেকে 5 বছরের মধ্যে, ম্যাক্সিমাম বাই 5 ইয়ার, তোমরা যদি ডিপার্টমেন্টাল এক্সাম তোমরা যদি পাস করো। সবচাইতে মেজর অ্যাডভান্টেজ হচ্ছে আনলাইক স্টেট গভর্নমেন্ট যেখানে কোনো ডিপার্টমেন্টাল পরীক্ষা দেওয়ার সুযোগ নেই, শুধুমাত্র সিনিয়রিটি বেসিসে প্রমোশন হয়, এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসে একটা মেইন অ্যাডভান্টেজ আর পজিটিভ থিং হচ্ছে যে এখানে পরীক্ষা দিয়ে প্রমোশন দেওয়া হয়, যেটা খুবই ভালো, কারণ অনলি দ্য ডিজার্ভিং গেটস প্রমোটেড। ঠিক আছে, তো তার জন্য তোমাদের কাছে এমটিএস হয়ে ঢুকলেও কিন্তু এলডিসি হওয়ার, তোমরা যদি সমস্ত কাজের অ্যাসপেক্টস বা টাইপিং তোমরা যদি ক্লিয়ার করতে পারো, তোমাদের ডিপার্টমেন্টাল পরীক্ষাটা ক্লিয়ার করলেই তোমরা ডাইরেক্ট এলডিসিতে প্রমোশন হয়ে যাবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফিস তোমরা সবাই দেখে রাখো, 100 টাকা ফিস মাত্র, অনলাইনের মাধ্যমেই জমা করতে পারবে, ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করতে পারবে। শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট আর মহিলা ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেটের জন্য কোনো ফিস নেই। ঠিক আছে, আবারও সুবর্ণ সুযোগ আজকে কালকে ও পরশু পর্যন্ত মাধ্যমিক পাস যোগ্যতায় মাল্টিটাস্কিং স্টাফ আর হাওলদার পোস্টে এসএসসি রিক্রুটমেন্টে অ্যাপ্লাই করার।
এটার এই দুটো ডিটেল নোটিশ দেখার লিঙ্কটা মানে পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস এই এসএসসি এমটিএস এর অরিজিনাল যে নোটিফিকেশন আছে ডিটেল নোটিফিকেশন এটা ডাউনলোড করার লিঙ্ক আমাদের এই এক্সপ্লেনেশন ভিডিও যেটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কেন এই চাকরিটা বেস্ট আর যা যা অ্যাসপেক্টস আছে সমস্ত কিছু আমরা এটাতে তোমাদের মেনশন করে দিয়েছি। ঠিক আছে, তোমরা একটু দেখে নিও। এই ভিডিওটাও লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, দেখবে তোমরা এক্সপ্লেনেশন ভিডিও দিয়ে একটা লিঙ্ক আছে, সবগুলো তোমরা দেখে নাও। ফর ডিটেলস প্লিজ ক্লিক অন দ্য লিঙ্ক দ্যাট উই হ্যাভ গিভেন ইন দ্য ডেসক্রিপশন বক্স অফ দ্য ভিডিও বিলো। ঠিক আছে, দেরি করো না, পরশুদিন পর্যন্ত এই হিউজ চাকরিটাতে অ্যাপ্লাই করার কিন্তু লাস্ট ডেট। শুধুমাত্র একটা পরীক্ষায় এমটিএস পোস্টে তোমাদের রেগুলার পোস্টে চাকরি, কেন্দ্রীয় সরকারের 7th পে কমিশনে কিন্তু বেতন তোমাদের হবে। দ্বিতীয়বার চিন্তা করো না, এক্ষুনি কিন্তু তোমরা অ্যাপ্লাই করো, লাস্ট ডেট কিন্তু আর কিন্তু বাড়ানো হবে না। ঠিক আছে, এইবার নেক্সট আমরা তোমাদের অলরেডি বলেছিলাম যে ইন্ডিয়ান রেলওয়েজ থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট কিন্তু করা হচ্ছে, যেটার ব্যাপারে আমরা মানে তোমাদের কিছুদিন আগেও ভিডিও করে জানিয়েছিলাম। আমরা মানে 2 মাস আগেও বলেছিলাম যে আরআরবি মানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্টের বা কেমিক্যাল সুপারভাইজার বা রিসার্চ অ্যান্ড মেটালার্জিক্যাল সুপারভাইজার এগুলো রিক্রুটমেন্ট কিন্তু একসাথে বেরোবে। সো অ্যাকর্ডিংলি বেরিয়ে গেছিল। ঠিক আছে, টোটাল পোস্ট এখন কত আছে 7,951। এটাও তোমাদের ত্রিপুরার সকল ইঞ্জিনিয়ার জব অ্যাসপিরেন্টস, ইঞ্জিনিয়ারিং জব অ্যাসপিরেন্টস তোমরা যারা আছো তোমাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ, ত্রিপুরাতেই তোমাদের পোস্টিং হওয়ার সম্ভাবনা। টোটাল পোস্ট হচ্ছে 7,951টা পোস্ট। 4 দিন আগে আমরা তোমাদের আবারও একটা রিমাইন্ডার দিয়েছিলাম ত্রিপুরায় 2টো বড় সরকারি চাকরি, আবার তোমাদের বলে দিচ্ছি, দেখবে লাস্ট ডেট যাতে শেষ না হয়ে যায়, এমন যাতে না হয় ডেট চলে গেল তোমরা অ্যাপ্লাই করতে পারোনি। দেখো এটার মানে আমরা যখন এটা জানিয়েছিলাম এটার অ্যাপ্লিকেশনটা শুরু হয়নি, এখন এটার অ্যাপ্লিকেশনটা শুরু হয়ে গেছে। এই দেখো ডিটেল নোটিফিকেশনটাও চলে এসছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, ডিটেল সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস মানে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস নাম্বার 3 2024-এর রিক্রুটমেন্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপোর্ট ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট, কেমিক্যাল সুপারভাইজার রিসার্চ অ্যান্ড মেটালার্জিক্যাল সুপারভাইজার রিসার্চ। এটার অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 30 জুলাই 2024 থেকে, লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 29 আগস্ট 2024। ঠিক আছে, কি কি পোস্ট আছে তোমরা অলরেডি জানো। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপোর্ট ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, এগুলো সব 18 থেকে 36 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট আছে 7,934, আর কেমিক্যাল সুপারভাইজার, রিসার্চ অ্যান্ড মেটালার্জিক্যাল সুপারভাইজারের পোস্ট আছে 17টা। টোটাল দুটো মিলে ভ্যাকেন্সি হচ্ছে 7,951। বুঝতে পেরেছো? সো তোমাদের এই মেজর হাইলাইটসটা আমরা বলে দিই। কোয়ালিফিকেশন তোমাদের ডিপ্লোমা বা বিটেক বা ইঞ্জিনিয়ারিং এ তোমরা যারা ডিগ্রি করেছো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত ব্রাঞ্চে, বা তোমরা যারা বিএসসি করেছো ফিজিক্স, কেমিস্ট্রি, তোমরা কিন্তু এই রিক্রুটমেন্টটাতে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ত্রিপুরাতে বসেই তোমরা পরীক্ষা দিতে পারবে, প্রিলিমস মেন্স পরীক্ষা তোমরা ত্রিপুরাতেই দিতে পারবে। ত্রিপুরাতেই কিন্তু পোস্টিংয়ে তোমাদের সম্ভাবনা। তোমরা কিন্তু আরআরবি গুয়াহাটি থেকে তোমরা এটা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, 18 থেকে 36 বছর পর্যন্ত বয়স। আর এসটি, এসসি বা রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস, রিজার্ভেশন মানে যারা রিজার্ভ ক্যাটাগরিতে আছো তোমাদের জন্য কিন্তু এজ রিল্যাক্সেশন কিন্তু আছে। অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 100 টাকা। আর এসটি, এসসি, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কোনো ফিস নেই, অনলাইনে ঘরে বসেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। রিক্রুটমেন্ট প্রসেসটা জেনে রাখো। প্রথম স্টেজে একটা কম্পিউটার বেস টেস্ট হবে, অনলাইনে আগরতলাতে সেন্টার পড়বে। এটা ক্লিয়ার করলে সেকেন্ড স্টেজ কম্পিউটার বেস টেস্ট মেন্স, এটাও আগরতলাতে হবে। এটা ক্লিয়ার করলে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে মেডিকেল ফিটনেস টেস্ট হয়ে তোমাদের কিন্তু অফার লেটার কিন্তু দিয়ে দেওয়া হবে। টোটাল পোস্ট হচ্ছে 7,951। তোমাদের সেই সমস্ত বন্ধু বান্ধব যারা ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করেছে, বিটেক বা বিই করেছে বা বিএসসি করেছে ইন ফিজিক্স কেমিস্ট্রি, সবাইকে এই খবরটা পৌঁছে দাও, আমাদের এই ভিডিওটা শেয়ার করে দাও। মনে রাখবে অ্যাপ্লিকেশন ফিস ইনিশিয়ালি অন্যদের জন্য 400 টাকা দিতে হবে, আর এসটি, এসসি, ফিমেলদের জন্য 250 টাকা দিতে হবে। কিন্তু প্রথম স্টেজের পরীক্ষাটা অ্যাটেন্ড করলে তোমাদের যারা অন্যান্য বা ইউআর, ইডব্লিউএস, ওবিসি ক্যাটাগরি থেকে তোমাদের কিন্তু এখান থেকে 100 টাকা শুধু কেটে বাকিটা কিন্তু রিটার্ন করে দেওয়া হবে। আর এসটি, এসসি, ফিমেলদের জন্য 250 টাকায় কিন্তু রিটার্ন করে দেওয়া হবে। ঠিক আছে, সো এই পুরোটা অ্যাপ্লাই করো। আমরা কিন্তু 2টো ভিডিও অলরেডি বানিয়েছি, বেরোনোর অ্যাটলিস্ট 2 মাস আগে আমরা তোমাদের জানিয়েছিলাম, অ্যাপ্লিকেশন শুরু হওয়ার 2 দিন আগে জানিয়েছিলাম, আবার এখন অ্যাপ্লিকেশন চলছে, আবারও তোমাদের জানিয়ে দিলাম। ঠিক আছে, কারোর যাতে এটা মিস না হয়। এটাও ডিটেইলড নোটিশটা ডাউনলোড করার, পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক আমরা যে বুঝিয়েছি এই ভিডিওটা দেখার লিঙ্ক, এক্সপ্লেনেশন ভিডিও দিয়ে লিঙ্কটা দেওয়া আছে, প্লাস
অ্যাপ্লাই করার লিঙ্ক, 3টে লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, যাদের যেটা ইচ্ছা তোমরা ক্লিক করে অ্যাপ্লাই করতে পারো বা নোটিফিকেশনটা পড়তে পারো, বা আমাদের এক্সপ্লেনেশন ভিডিওটা দেখলে তোমাদের সমস্ত অ্যাসপেক্টস ক্লিয়ার হয়ে যাবে এই চাকরিটার ব্যাপারে, ওটা আগে দেখে তারপর পিডিএফটা পড়ে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। ঠিক আছে, ম্যাক্সিমাম শেয়ার করবে মানে ভিডিওটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে। ঠিক আছে, নেক্সট আরেকটা খুবই গুরুত্বপূর্ণ চাকরি, যেটা গতকালকেই আমরা তোমাদের বলেছিলাম যে গতকালকে রাতে বেরোবে বা আজকে সকালে বেরোবে, আমরা ভিডিও বানিয়ে তোমাদের গতকালকে অলরেডি জানিয়েছিলাম। অ্যাকর্ডিংলি গতকালকে রাতেই বেরিয়ে গেছে IBPS ফ্রম দ্য ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন, যেটা একটা বডি যেটা রিক্রুটমেন্ট প্রসেসগুলো কন্ডাক্ট করে বিভিন্ন সরকারি ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, ইভেন কি কোঅপারেটিভ ব্যাংক ত্রিপুরা স্টেটের, ওটা রিক্রুটমেন্টও কিন্তু IBPSই কিন্তু কন্ডাক্ট করেছিল। তো এবার IBPS থেকে আবারও প্রবেশনারি অফিসার বা ম্যানেজমেন্ট ট্রেনি পোস্টে রিক্রুটমেন্টের কিন্তু নোটিফিকেশন চলে এসছে নোটিফিকেশন। এটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। টোটাল পোস্ট হচ্ছে 4455। আমরা বলেছিলাম 2000-এর উপরে পোস্ট বেরোবে, কিন্তু অলমোস্ট ডাবল পোস্ট এখানে বেরিয়েছে। ডিটেইল নোটিফিকেশন আউট হয়ে গেছে, অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। আমরা একটা তোমাদের কুইক রিক্যাপ করে দিচ্ছি, তোমাদের কাউর যাতে মিস না হয়। দেখো, এটাই হচ্ছে full detail notificationটা, common recruitment process for recruitment of probationary officers or management trainees in participating banks for the vacancies of 2025-26। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে আজকে থেকে 1 অগাস্ট 2024। লাস্ট ডেট হচ্ছে 21 আগস্ট 2024, যেটা আমরা গতকালকে তোমাদের অলরেডি কিন্তু বলে দিয়েছিলাম। কোন কোন ব্যাংকে রিক্রুটমেন্ট হবে এটাও আমরা গতকালকে বলেছিলাম। এই ডিটেল নোটিফিকেশনটা বেরোনোর আগেই বলেছিলাম যে এই ব্যাংকসগুলোতেই আবার নেওয়া হবে। ব্যাংক অফ বরোদা ত্রিপুরায় আছে, ব্যাংক অফ ইন্ডিয়া ত্রিপুরায় আছে, ইন্ডিয়ান ব্যাংক ত্রিপুরায় আছে, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক ত্রিপুরায় আছে, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ত্রিপুরায় আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ত্রিপুরায় আছে, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া ত্রিপুরায় আছে, কানাড়া ব্যাংক ত্রিপুরায় আছে, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক ত্রিপুরায় আছে, ইউকো ব্যাংক ত্রিপুরায় আছে। সবগুলো ব্যাংকের ব্রাঞ্চেস কিন্তু ত্রিপুরায় আছে। তোমরা যারাই ব্যাংকিং সেক্টরে চাকরির জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ বা যারা ব্যাংকিং জব অ্যাসপিরেন্টস, অবশ্যই কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করো, কোনোভাবেই তোমার যাতে মিস না হয়। বয়সের ক্রাইটেরিয়াটা দেখে নাও, মিনিমাম 20 ইয়ার্স, ম্যাক্সিমাম 30 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ST SC OBC তোমাদের জন্য অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস এজ রিল্যাক্সেশন কিন্তু অ্যাপ্লিকেবল। এটা অ্যাপ্লাই করার ফিস দেখে রাখো, 850 টাকা ফর জেনারেল EWS, বাকিদের জন্য OBC ক্যাটাগরিদের জন্য, আর 175 টাকা হচ্ছে শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে, শিক্ষার যোগ্যতা লাগবে শুধুমাত্র গ্র্যাজুয়েট, কোনো পার্সেন্টেজের এখানে বার নেই, শুধুমাত্র গ্র্যাজুয়েশন করা থাকলেই হবে ইন এনি সাবজেক্ট। যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েট হলেই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, সুবর্ণ সুযোগ তোমাদের জন্য। ত্রিপুরার বিভিন্ন সরকারি ব্যাংকে তোমাদের কিন্তু প্রবেশনারি অফিসার বা ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে তোমাদের কিন্তু পোস্টিং হবে। ঠিক আছে, পরীক্ষাও হবে আগরতলাতে। প্রথম পরীক্ষা কি কি হবে দেখে নাও। একটা অনলাইন কম্পিউটার বেসড টেস্ট হবে, যেটাকে বলি প্রিলিমস, এটা আগরতলাতে সেন্টার পড়বে বিভিন্ন জায়গায়। নেক্সট যারা প্রিলিমস ক্লিয়ার করবে তোমাদের মেন্স পরীক্ষায় বসতে হবে, এটাও অনলাইন কম্পিউটার বেসড টেস্ট হবে, এটাও আগরতলায় সেন্টার পড়বে। তারপর ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশন হয়ে যাবে। টোটাল পোস্ট হচ্ছে 4455। প্রথম যে প্রিলিমস এক্সাম হবে দেখে রাখো কি কি থাকবে এখানে। ইংলিশ থাকবে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থাকবে, রিজনিং থাকবে। টোটাল 100টা কোশ্চেন, 100 মার্কের পরীক্ষা, 1 ঘন্টায় তোমাদের দিতে হবে। প্রিলিমস তোমরা যারা ক্লিয়ার করবে তোমাদের কিন্তু মেন্স পরীক্ষা দিতে হবে, এটাও আগরতলাতে হবে, অনলাইন কম্পিউটার বেসড। এটার মধ্যে কি কি থাকবে দেখে রাখো। রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড 45টা কোশ্চেন, 60 মার্কস। জেনারেল বা ইকোনমি বা ব্যাংকিং অ্যাওয়ারনেস 40 কোশ্চেনস, 40 মার্কস। ইংলিশ ল্যাঙ্গুয়েজ 35 কোশ্চেনস, 40 মার্কস। ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন 35 কোশ্চেন, 60 মার্কস। ঠিক আছে, টোটাল 155টা কোশ্চেন থাকবে, 155। ম্যাক্সিমাম মার্কস 200, আর তার সাথে একটা অনলি কোয়ালিফাইং ইন নেচার তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটা টেস্ট টাইপ করে করে তোমাদের লেটার রাইটিং আর এসের একটা টেস্ট দিতে হবে, যেখানে 2টো কোশ্চেন থাকবে। এটাও 25 মার্কস অ্যালট করা আছে, এটা তোমাদের 30 মিনিটে আনসার করতে হবে। টোটাল মেইনস এক্সাম মেইন পার্টটা হবে 3 ঘন্টা। এখানে অবশ্যই নেগেটিভ মার্কিং আছে, আরও ডিটেলস আমরা বুঝিয়েছি, তোমরা প্লিজ এই ভিডিওটা দেখে নাও। গতকালকে যেটা আমরা আপলোড করেছিলাম এই ভিডিওটা দেখার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। মনে রাখবে IBPS পিওর এই ডিটেল নোটিফিকেশনটা দেখার লিঙ্ক, অ্যাপ্লাই করার লিঙ্ক, প্লাস আমাদের এই ভিডিও যেখানে আমরা ফুললি এই প্রসেসটার ব্যাপারে বুঝিয়ে দিয়েছি, সবকিছু আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। যাদের যেটা যেটা দরকার ওই লিঙ্কটা ক্লিক করে তোমরা পিডিএফটা দেখে নাও বা অ্যাপ্লাই করে নাও। ঠিক আছে, আর ম্যাক্সিমাম শেয়ার করো, সবাই বন্ধু বান্ধব ফ্রেন্ডস সবাইকে জানিয়ে দিও এই চাকরিগুলো কাউরি যাতে মিস না হয়। ঠিক আছে,
নেক্সট আরেকটা আবার আমরা তোমাদের বলেছিলাম গতকালকেই, একই সাথে প্রবেশনারি অফিসারের সাথেই আইবিপিএস থেকে স্পেশালিস্ট অফিসারের রিক্রুটমেন্টের ভ্যাকেন্সিটাও কিন্তু একসাথেই কিন্তু ছাড়া হয়েছে, যেটা আমরা অলরেডি তোমাদের বলেছিলাম। এখানে টোটাল পোস্ট এবার এসছে 896। 20 থেকে 30 ইয়ার্স পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে অ্যাপ্লিকেশন ফিস অনলাইন সেম 175 টাকা ফর এসটি এসসি বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট ক্যান্ডিডেটের জন্য, আর 850 টাকা হচ্ছে বাকিদের জন্য, মানে জেনারেল ইডাব্লিউএস ওবিসি ক্যান্ডিডেটের জন্য। পার্টিসিপেটিং ব্যাংক সেম, যেটা আমরা আগের রিক্রুটমেন্টে বলেছি, সবগুলো ম্যাক্সিমাম ব্যাংকের ব্রাঞ্চ আছে কিন্তু ত্রিপুরায়। ঠিক আছে, তো দেখো এটা একই সাথে বেরিয়েছে, আজকে থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ স্পেশালিস্ট অফিসার ইন পার্টিসিপেটিং ব্যাংকস ফর ভ্যাকেন্সিস অফ 2025-26। কি কি পোস্ট আছে দেখে নাও। আইটি অফিসার স্কেল 1, এগ্রিকালচারাল ফিল্ড অফিসার স্কেল 1, রাজভাষা আধিকারী স্কেল 1, ল অফিসার স্কেল 1, এইচআর বা পার্সোনাল অফিসার স্কেল 1, আর মার্কেটিং অফিসার স্কেল 1। অ্যাপ্লিকেশন শুরু হয়েছে আজকে থেকে, লাস্ট ডেট হচ্ছে 21শে আগস্ট 2024। আইটি অফিসার স্কেল 1-এর জন্য 20 থেকে 30 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বয়সের রিল্যাক্সেশন আছে ফর এসটি এসসি বা পিএইচ ক্যান্ডিডেট বা ওবিসি ক্যান্ডিডেটের জন্য। এটাতে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের মিনিমাম 4 ইয়ার্স ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ডিগ্রি লাগবে ইন কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা আইটি বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বা ইলেকট্রনিক্স কমিউনিকেশন বা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন। যাদের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি আছে, মানে মাস্টার ডিগ্রি আছে, যাদের ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বা কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমরাও অ্যাপ্লাই করতে পারবে। বা তোমরা যারা নর্মাল গ্র্যাজুয়েশন আছো, তোমাদের ডিওইএসসিসি বি লেভেলের সার্টিফিকেট আছে, যেটা নাইলিটে করানো হয় এই কোর্সটা, ত্রিপুরা নাইলিটে, আগরতলা নাইলিটে, তোমরাও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, নেক্সট পোস্ট হচ্ছে এগ্রিকালচারাল ফিল্ড অফিসার স্কেল 1। এটাও 20 থেকে 30 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটা তো তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে 4 বছরের এগ্রিকালচার বা হর্টিকালচার বা অ্যানিম্যাল হাজবেন্ডারি বা ভেটেরিনারি সায়েন্স বা এই সমস্ত ফিল্ডে তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, নেক্সট রাজভাষা আধিকারী স্কেল 1। এটাও 20 থেকে 30 ইয়ার্স হচ্ছে বয়সের ক্রাইটেরিয়া। পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন হিন্দি লাগবে উইথ ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট ইন দ্য ডিগ্রি অর গ্র্যাজুয়েশন লেভেল। বা তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন সংস্কৃত উইথ ইংলিশ অ্যান্ড হিন্দি অ্যাজ এ সাবজেক্টস এট দ্য ডিগ্রি অর গ্র্যাজুয়েশন লেভেল হলেও তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট হচ্ছে ল অফিসার স্কেল 1। এটাও 20 থেকে 30 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটার জন্য ব্যাচেলার ডিগ্রি ইন ল বা এলএলবি তোমাদের করা থাকতে হবে। নেক্সট হচ্ছে এইচআর বা পার্সোনাল অফিসার স্কেল 1। 20 থেকে 30 ইয়ার্স পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এটার জন্য তোমাদের গ্র্যাজুয়েশন লাগবে আর 2 বছরের ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা 2 ইয়ার্স ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন পার্সোনাল ম্যানেজমেন্ট বা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস বা এইচআর বা এইচআরডি সোশ্যাল ওয়ার্ক বা লেভেল ল হলেও তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, নেক্সট লাস্ট পোস্ট হচ্ছে মার্কেটিং অফিসার স্কেল 1। এটাও 20 থেকে 30 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। গ্র্যাজুয়েশন লাগবে আর 2 বছরের ফুল টাইম এমএমএস ডিগ্রি লাগবে ইন মার্কেটিং, এমবিএ ইন মার্কেটিং, সোজা কথা এমবিএ ইন মার্কেটিং লাগবে বা 2 ইয়ার্স ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন লাগবে বা পিজিডিবিএম, পিজিডিপিএম বা এখানে বিজনেস রিলেটেড তোমাদের গ্র্যাজুয়েশন প্লাস বিজনেস রিলেটেড মাস্টার ডিগ্রি হলেই তোমরা মার্কেটিং অফিসার স্কেল 1-এর জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটার ইন্টিমেশন আমরা অলরেডি এই ভিডিওটাতেই দিয়ে দিয়েছিলাম, তবু আমরা বলে দিচ্ছি এটা তোমরা অ্যাপ্লাই করো। এটা ডিটেল নোটিফিকেশনটা ডাউনলোড করার লিঙ্ক, অ্যাপ্লিকেশন করার অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক সবকিছু আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ঠিক আছে, তোমাদের যাদের এই ডিগ্রিগুলো আছে, বয়সের ক্রাইটেরিয়া যাদের ম্যাচ করে আর অ্যাপ্লিকেশন ফিস নিয়ে যাদের প্রবলেম নেই, অবশ্যই কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করো। টোটাল পোস্ট হচ্ছে 896 আইবিপিএস স্পেশালিস্ট অফিসার। অবশ্যই ত্রিপুরাতে কিন্তু এট সাম পয়েন্ট অফ ইউর ক্যারিয়ার ইউ ক্যান কাম ইন ত্রিপুরা, বিকজ সবগুলো ব্যাংকের ব্রাঞ্চেস কিন্তু ত্রিপুরায় কিন্তু অবশ্যই কিন্তু আছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আজকে লাস্ট চাকরি, আজকে লাস্ট সরকারি ডিপার্টমেন্টের চাকরি। এখানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা, যেটা জিরানিয়া ওয়েস্ট ত্রিপুরাতে, ওখান থেকে 4টে পোস্টে গেস্ট লেকচারার রিক্রুটমেন্টের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে। এটাতে অ্যাপ্লাই করার জন্য তোমাদের ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি ইন সায়েন্স ইন ফিজিক্স লাগবে প্লাস পিএইচডি বা ডক্টরেট তোমাদের ডিগ্রি লাগবে। এটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 5ই আগস্ট 2024। Notice of interview for guest faculty physics. NIT Agartala intends to engage 4 guest faculty for the Department of Physics on temporary basis on remuneration honorarium basis rupees 1000 টাকা প্রত্যেকটা ক্লাসে তোমাদের কিন্তু দেওয়া হবে as honorarium। ঠিক আছে, which includes activities like paper setting, answer script evaluation of the course taught, etc. 2 classes per day may be assigned to the guest faculty. Transportation allowance will be provided at rupees 500 per day on the day of having class. বুঝতে পেরেছো?
বলেছে দুটো ক্লাস দেওয়া হবে পার ডে, এখানেই হয়ে গেল 2000 রুপিস পার ডে তোমাদের, প্লাস যেদিন তোমাদের ক্লাস থাকবে ওই দিন 500 টাকা করে ট্রান্সপোর্টেশন অ্যালাউন্স দেবে, মানে পার ডে হয়ে গেল 2500 টাকা করে। এনআইটি আগরতলাতে ফিজিক্স ডিপার্টমেন্টের জন্য 4টে পোস্টে গেস্ট লেকচারার নেওয়া হচ্ছে। তোমাদের যাদের ফিজিক্সে এমএসসি আছে বা পিএইচডি আছে, সাথে একসাথে এমএসসি প্লাস পিএইচডি, অবশ্যই ফার্স্ট ক্লাস ডিগ্রি থাকতে হবে, অ্যাবাভ 60 মানে 65% তোমাদের মার্কস যাদের আছে, তোমরা অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করো। নিয়ার অ্যাবাউট 50 to 60,000 পার মান্থ কিন্তু তোমাদের স্যালারি হবে এখানে, ঠিক আছে। In case of the experienced faculty members presently serving in the institute or universities willing to take classes, higher remuneration up to rupees 2000 only can be paid per hour class. যাদের তোমাদের এক্সপিরিয়েন্স আছে অন্যান্য ইনস্টিটিউটের, তোমরা তোমরা যদি এটার জন্য অ্যাপ্লাই করতে চাও, প্রত্যেকটা ক্লাসের জন্য তোমাদের ম্যাক্সিমাম 2000 টাকাও কিন্তু দেওয়া হতে পারে, ঠিক আছে। কোয়ালিফিকেশন তোমরা অবশ্যই জানো, ফার্স্ট ক্লাস এমএসসি ইন ফিজিক্স প্লাস পিএইচডি। এটা কি করে অ্যাপ্লাই করবে দেখে নাও। তোমাদের রেজিউম বা বায়োডেটা, তার সাথে সমস্ত এডুকেশনাল সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট স্ক্যান করে তোমরা কি করবে, একটা পিডিএফ এ তোমরা কি করবে, মার্জ করবে, এটাকে মার্জ করে একটা সিঙ্গেল পিডিএফ ফাইল বানিয়ে তোমরা কোথায় পাঠিয়ে দেবে, এটা তোমরা পাঠিয়ে দেবে, দেখো আমরা একটা ইমেল আইডি বলছি, APARNA aparnanath 1964@gmail.com, aparnanath 1964@gmail.com। এমনি হচ্ছেন HOD ডিপার্টমেন্ট অফ ফিজিক্স এনআইটি আগরতলা। এই ইমেল আইডিতে ওনারা কিন্তু মেনশন করে দিচ্ছেন, দেখো এই ইমেল আইডিতে তোমরা কিন্তু তোমাদের সিভি, এডুকেশনাল সার্টিফিকেটস, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সমস্ত কিছু স্ক্যান করে তোমরা পাঠিয়ে দিতে পারো। মনে রাখবে লাস্ট ডেট হচ্ছে 5ই অগাস্ট 2024, ওয়াক ইন ইন্টারভিউ হবে 8ই অগাস্ট 2024, যেটা হচ্ছে সকাল 11টা থেকে রেজিস্ট্রার্স কনফারেন্স রুম 3rd ফ্লোর, যেটা অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং এ এনআইটি আগরতলা, ঠিক আছে। তোমাদের সমস্ত অরিজিনাল সার্টিফিকেট ডকুমেন্টস নিয়ে তোমাদের কিন্তু যেতে হবে, ঠিক আছে। সো সবার কাছে ছড়িয়ে দাও, যাদের তোমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ডস রিলেটিভ আছে যারা ফিজিক্স নিয়ে পড়েছে, কারোর যাতে এটা মিস না হয়। অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু এ রেগুলার জব, ঠিক আছে। এই পুরো নোটিফিকেশনটা বা নোটিশটার পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে তোমরা অ্যাপ্লাই এক্ষুনি করে নিতে পারো, বা ডিটেলসটা পড়ে অ্যাকর্ডিংলি তোমরা ইমেল করে দিতে পারো। মনে রাখবে ইমেলের সাবজেক্ট লাইনে অবশ্যই কিন্তু লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ গেস্ট লেকচারার ইন ফিজিক্স ডিপার্টমেন্ট, ঠিক আছে। চলো, এই ছিল ছোট একটা ভিডিও যেখানে 5টা ভালো চাকরি, সরকারি দপ্তরের বিভিন্ন দপ্তরের চাকরি যেগুলো বেরিয়েছে এখন তোমরা অ্যাপ্লাই করতে পারবে, বা যেগুলো সংক্রান্ত কোনো আর্জেন্ট আপডেট আছে সবগুলো আমরা একসাথে এই ভিডিওতে বলে দিলাম। এইবার তোমাদের দায়িত্ব হচ্ছে ম্যাক্সিমাম শেয়ার করে দিও বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ডস রিলেটিভ যারাই চাকরি খুঁজছে সবাই যাতে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো থ্রু আওয়ার ভিডিও যাতে জেনে নিতে পারে। ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে প্লিজ তোমরা এই ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও, ঠিক আছে। চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার জিটিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা নবোদয় বিদ্যালয় সমিতি, আরপিএফ কনস্টেবল, সাব ইন্সপেক্টর, এসএসসি, সিজিএল, সিএচএসএল, এমটিএস, স্টেনোগ্রাফার, রেলওয়ে, এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গ্রুপ ডি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিটি 2, ডেন্টাল কলেজ সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে। তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমাদের চ্যানেল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেলা নিয়ে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিটকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।